আসসালামু আলাইকুম। আমি কেমিস্ট আজিমুর রসুল মাহমুদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো, আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমাদের দেশে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে সিট বাড়ানো নিয়ে আমরা এখন পরিকল্পনা করছি, সরকারি বেসরকারি। রুগী জায়গা দেওয়া যাচ্ছে না, এবং ফ্লোরেও আমরা রুগীর জায়গা দিয়ে শেষ করতে পারছি না। তো এই যে বাংলাদেশে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে, এর পিছনে যে কারণ, সে কারণটুকু যদি আমরা ইন্ডিকেট করতে না পারি, তাহলে সেই রোগীর সংখ্যা কখনো কমানো আমাদের পক্ষে সম্ভব হবে না। আর আরেকটা জিনিস আমি আজ কেমিস্ট হিসাবে বলছি, সেটা হলো যে আমরা রোগীর সংখ্যা বাড়ছে, তার জন্য আমরা হসপিটাল বাড়াবো বা সিট বাড়াবো, অথবা আমরা মেডিসিনের পরিমাণ বাড়াবো, ফার্মাসিউটিক্যালসের সংখ্যা বাড়াবো। এগুলো বাড়িয়ে কিন্তু আসলে রোগীর সংখ্যা কমানো যাবে না। রোগী যে কারণে রোগী যে কারণে অসুস্থ হচ্ছে, সেই কারণটাকে যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই না করে যদি সেই কারণটুকুকে আমরা বন্ধ করতে না পারি, তাহলে আমরা হসপিটাল বাড়িয়ে অথবা সিট বাড়িয়ে আমাদের এই সমস্যার সমাধান করা যাবে না। প্রিয় ভিউয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমি না বলেই পারছি না। সেটা হলো, আমি 2012 সাল থেকে অ্যাজ এ সিনিয়র কেমিস্ট হিসাবে একটা ডিপার্টমেন্টে কাজ করছি। সেটা হলো বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড সে ওয়াটার ট্রিটমেন্ট অর্থাৎ পানির চিকিৎসা যেটাকে আমরা বলি, সেটা নিয়ে আমি কাজ করছি। কিন্তু এই জায়গাটিতে আমি অত্যন্ত অবাক হচ্ছি যে আমরা বাংলাদেশের প্রায় 64টি জেলার ম্যাক্সিমাম পানি আমার টেস্ট করা হয়েছে। প্রায় 90 থেকে 95% এলাকার পানি আমরা আসলে পানির যে স্পেসিফিকেশান, স্ট্যান্ডার্ড যে স্পেসিফিকেশান, WHO যে রিকোয়ারমেন্ট, তার বাইরে আমরা রেজাল্টটা পাচ্ছি। অর্থাৎ প্রায় 90 থেকে 95% পানির অবস্থাই কিন্তু ভালো না। তো এই পানিগুলো নিয়মিত আমাদের বাংলাদেশের মানুষ পান করছে, এবং পান করে প্রায় 75% রোগে তারা আক্রান্ত হচ্ছে, যেটা WHO রিপোর্ট। মিনিমাম 75% ডিজিজ ডিউ টু অনলি কজ ফর পলিউট ড্রিঙ্কিং ওয়াটার যেটা হচ্ছে। তো এখন আমরা এই যে পানিটা অবিশুদ্ধ হচ্ছে, দিন দিন পানিটা কন্টামিনেট হচ্ছে, এই জায়গাটিতে 75% রোগ সৃষ্টি হচ্ছে। আমি শুধু এই সেক্টরটা নিয়ে যদি বলি যে এই জায়গাটিতে আমরা কী প্রিকশন নিচ্ছি। যেমন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখন এমন কোনো বাংলাদেশের মানুষ নেই যার হাতে একটা মোবাইল ফোন না আছে। আমরা একটা মোবাইল ফোন যখন নষ্ট হয়ে যায়, তখন আমরা কী করি? ফোনটাকে আমরা পানিতে ফেলে দিই, বা একটা পুকুরে ফেলে দিই, অথবা রাস্তায় ফেলে দিই। কিন্তু আমরা কি জানি যে এই মোবাইল ফোনের মধ্যে যে সার্কিট ব্রেকার রয়েছে বা যে ব্যাটারিটা রয়েছে, সেখানে থেকে যে ক্ষতিকারক যে সমস্ত কম্পাউন্ড, যেমন আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম, এই তিনটা জিনিসের কথা আমি বললাম, এগুলো মেজর এখানে থাকে। এগুলো পানিতে গিয়ে কন্টামিনেট হয়ে প্রায় একটা মোবাইল 6 লক্ষ লিটার পানিকে সে দূষিত করছে। 6 লক্ষ লিটার পানিকে সে দূষিত করছে। তো 6 লক্ষ লিটার পানিকে যদি একটা মোবাইল দূষিত করে, বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, আমার মনে হয় অন্তত 10 থেকে 15 কোটি মানুষের হাতে এখন মোবাইল আছে। ওনারা প্রতিনিয়ত যদি ওয়াস্টেজ, যে সমস্ত মোবাইলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো যখন পানিতে ফেলছে বা পুকুরে ফেলছে, তখন আমাদের 6 লক্ষ করে হিসাব করুন যে কী পরিমাণ পানি আমাদের কন্টামিনেট হচ্ছে। এবং আমি এই ডিপার্টমেন্টে কাজ করতে গিয়ে অত্যন্ত অবাক হচ্ছে যে যেভাবে পানি কন্টামিনেট হচ্ছে বা অবিশুদ্ধ হচ্ছে, একটা সময় আমরা এখন যে ট্রিটমেন্ট দিয়ে পানিটাকে ঠিক করছি, মোটামুটি ভালো করার চেষ্টা করছি, একটা সময় আমাদের এই ট্রিটমেন্টও কাজ হবে না। ট্রিটমেন্ট দিব, কিন্তু পানি বিশুদ্ধ হবে না। কারণ অতিরিক্ত যখন টক্সিক হয়ে যাবে পানি, তখন আমি এটাকে যে কোনো একটা মিডিয়ার মাধ্যমে রিয়েক্ট করে এটাকে রিমুভ করা, এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ পটেন্সি থেকে সে ফাইট করে পারবে না। ঠিক, একটা মানুষও যখন অতিরিক্ত অসুস্থ হয়ে যায়, তখন তাকে আর ওষুধ দিয়ে ঠিক করা যায় না। ঠিক তদ্রূপ পানিটা যখন অতিরিক্ত খারাপ হয়ে যাবে, তখন আমরা আর ট্রিটমেন্ট দিয়েও কিন্তু পানিটা ঠিক করতে পারবো না। তা আমি সংক্ষেপে আজকে শুধু জাস্ট এই মেসেজটুকু আমার সবচেয়ে প্রিয় আমার মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে আমি আবেদনটুকু রাখছি, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের 20 কোটি মানুষ সবার কাছে আমি আবেদনটুকু রাখছি যে আপনারা একটা মোবাইল যখন নষ্ট হয়ে যায়, আপনারা এটাকে পানিতে ফেলে দিবেন না। পানিতে ফেলে দিবেন না, এটাকে রিসাইক্লিং করা যায়, অথবা এটাকে একটা ওয়েস্টেজ সিস্টেম আছে। আর আমাদের বাংলাদেশে আমাদের বর্জ্যগুলোকে আমরা ওয়েস্টেজ সিস্টেম জানি না, যে ডোমেস্টিক বর্জ্যগুলোকে ওয়েস্টেজ সিস্টেম একরকম, ইলেকট্রিক পণ্যগুলো একরকম, বা কাছের জিনিস যেগুলো, এগুলোকে ওয়েস্টেজ করার নিয়ম একরকম। এখন আমরা তো সবগুলো বর্জ্য এক জায়গায় ফেলে দিই। আর সবচেয়ে আরও বেশি মারাত্মক যেটা, যে বর্জ্যগুলো
এগুলাকে আমরা ফেলছি, বাট এটাকে রিমুভ করার যে প্রসিডিওর সেটাও কিন্তু আমরা ঠিকমতো মেনটেন করছি না। তো দ্যাট ইজ হোয়াই আমরা এই যে আফার লেয়ারে যে ময়লাগুলো ফেলছি প্রতিদিন, হ্যাঁ, এগুলো মাটির নিচে পরে কন্টামিনেট হয়ে হয়ে আমাদের মাটির নিচের পানিটাকে কিন্তু টক্সিক দূষিত করে ফেলছে। তো সুতরাং এভাবে চলতে থাকলে এই যে রোগীর সংখ্যা, আমি যেটা দিয়ে কথা শুরু করলাম, রোগীর সংখ্যা দিন দিন বাড়বে। আমি হসপিটাল যদি ডাবল করি বা এর চেয়েও বেশি করি, আমি কিন্তু রোগী জায়গা দিতে পারবো না। একটা সময় আমার ওষুধও কাজ হবে না, আমার হসপিটালও কাজ হবে না। আমরা এর চেয়ে বরং যাতে অসুখটা না হয় সেই জায়গাটিতে আমরা প্রিকশনটা নিই, যাতে আমরা আর অসুস্থ না হই। কারণ ওষুধের প্রত্যেকটা মেডিসিন একটা অ্যান্টি রিয়াকশান আছে, তাই না? ওষুধ খেয়ে ভালো হওয়ার কোনো ধরনের কোনো বাহাদুরি নেই। আমরা যদি একটু সচেতন হই সবাই, বিশেষ করে আমরা এই যে মোবাইল ফোনে কথা বললাম বা অন্য অন্য বর্জ্য যেগুলো আছে, আমরা এগুলো যদি এভাবে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে একটু সচেতন হয়ে যদি আমরা এগুলাকে তার প্রসিডিউর এসওপি অনুযায়ী যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের পৃথিবীটা সুন্দর থাকবে। বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ যেদিকে এগোচ্ছে, আমরা মানুষগুলোকে আর মৃত্যুর মুখে আমরা ঠেলে দিব না। সবার কাছে রিকোয়েস্টটুকু রেখে আমি আজকে সংক্ষিপ্ত মেসেজটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।